আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং জেলা কমিটিবৃন্দ এবং ইউনিয়ন পর্যায়ে সমস্ত দায়িত্বশীল ভাইরা, দূর দূরান্ত থেকে আগত ওলামায়ে কেরাম, হাফেজগণ, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে এমন একটি সুন্দর অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মহামানব যিনি ছিলেন, তিনি ছিলেন আমাদের প্রিয় নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পবিত্র কালামে পাকের হাফেজ ছিলেন। আর কালক্রমে ধারাবাহিকভাবে সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন, সালেহিন, সিদ্দিকিন, তাদের সেনা থেকে আজ পর্যন্ত আমাদের এই সেনায় পবিত্র কালামে পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হৃদয়ে নাযিল করেছেন। আমরা না চাইতেই পেয়ে গেছি আরশে আজিমের লৌহে মাহফুজে সংরক্ষিত যে পবিত্র রব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করেছে যে পৃথিবীর বুক থেকে কোরআনকে যদি কেউ নিশ্চিহ্ন করে দিতে চায়, কাফের, মুশরিক, বেদুইনরা, তাহলে কখনোই তা পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে এমন ভাবে যে এই কোরআনকে আমি এমন ভাবে সংরক্ষণ করেছি যে এই কোরআনকে কেউ কোনোদিন পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই কোরআন আমরা হৃদয়ে ধারণ করেছি। অর্থাৎ পৃথিবীর বুক থেকে কাগজের কোরআন যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, ডাস্টবিনে নিক্ষেপ করা হয়, তবুও আবার যদি ইচ্ছা করা হয় এই কোরআনকে আবার আগের মতোই তার চেয়ে বেশি বেগবান করে এই পৃথিবীর বুকে, অন্ধকার পৃথিবীর বুকে আলোর বাতি অবশ্যই জ্বলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচনার সময় অনেক কম, তো আমি এতটুকু বলতে চাই, যেহেতু আমাদের হৃদয়টা, আমাদের সভাপতি সাহেব কথাই বলে যে কলিজার ভাইরা, কিন্তু এই কথার অনেক তাত্ত্বিক, অনেক গবেষণা আছে। আমি এই বিষয়ে গবেষণা করছি। গবেষণাটা আছে কলিজার ভাই, অর্থাৎ এক হৃদয় থেকে আর এক হৃদয়ে কোরআন চলে যাচ্ছে কিনা। আমরা এখানে অসংখ্য হাফেজ আলেম, এই ঝিনাইদহে অসংখ্য হাফেজ আলেম আছে। তো দেখেন, আমরা এখন শিক্ষক হয়েছি, আমরা কোনো উস্তাদের কাছ থেকে আমরা এই কোরআন পেয়েছি। তো আমাদের থেকে আমাদের ছাত্ররা পাচ্ছে। এইভাবে আমরা পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি যে কোরআন শিখিয়েছি এর একটি সওয়াব আমার আমল নামায় অবশ্যই, আমাদের আমল নামায় অবশ্যই অবশ্যই পৌঁছে যাবে, ঠিক কিনা? তো এই কোরআনকে আমরা যেন মর্যাদা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।